আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ ইতা কিতা ঘটনা দেখলাম, ছাত্রদলে আজ কিতা করলো যে শিবিরের উপরে আসিল বদনাম রক কাটা। শিবিরের রক কাটে আমরা হরু তাতে শুনতাম, যদিও দেখছি না। তো আজকে ছাত্রদল কিতা করলো, ছাত্রদলে নু আজ রক কাটিলি যে শিবিরের ফুয়াগুর। আর সিটি কলেজ, চট্টগ্রাম সিটি কলেজও এই ঘটনা ঘটছে। তো এই যে কারবার সারা মানুষে দেখছে যে গুপ্ত লইয়া একটা গুপ্ত গুপ্ত এই কথাটা লইয়া একটা জিনিস উঠছে, ওঠা লইয়া তার আর মায় রইছে। তো সে গুপ্ত ইনো শিবির গুপ্ত নি। এখন তো দেখা যায় ছাত্রদল আর বিএনপির মাঝে সব গুপ্ত। এই যে ইয়তনে শুরু করিয়া বিরিয়ানি আলম তনে শুরু করিয়া জিল্লুর রহমানও দেখা যায় এখন বিএনপি। হৌ মন্ত্রীর মাঝে আসলা ইউনুস সাবর উপদেষ্টা হেইনও এখন বিএনপির মাঝে। গুপ্ততে দেখা যায় এখন তানতানোর মাঝেও বেশি। তো গুপ্ত হইলে তাই তাই চলাইন খেনে রাজাকার হইন, রাজাকার তো তানতানোর মাঝেও বেশি। যেটা হাসিনায় করলো 2021 না 22 এনলিস্টেড 1000-এর বেশি, জামাতে মাত্র 35 জন পাইছে। আওয়ামী লীগের অবশ্য বেশি পাইছে, 8000 সামথিং। তো যাই হোক, আওয়ামী লীগ তো আর মাঠও নয়, আওয়ামী লীগের কথা হইয়া লাভ নাই। কিন্তু আওয়ামী লীগের কথা হওয়া লাগে ওখান যে এখন আওয়ামী লীগ ছাত্রলীগের রিপ্লেসমেন্ট হয়ে গেছে কি ছাত্রদল। তারাও হেমলেট লইয়া আজকে হামলা করছে, করিয়া নিরীহ শিবিরের ফুয়াইন্তরে তারা হামলা করছে। রামদা টামদা এই লইয়া লইয়া তারা শিবিরের যে বদনাম তারা 80-র দশক দিত, হৌ জিনিস তারা এখন করে। আর পুলিশ যথারীতি হাসিনা আমলুল্লাহ খান দর্শকের ভূমিকায় তারা হেরারে সাথ দের। এখন আমরা রকিব চাচা, আমরা জানি আমরা ছাত্র দলর তাই 20 বছর ধরে ইউনিভার্সিটিতে পড়ানো, 25 বছর ধরে তাই না কইস বাংলাদেশ তনে শিবির রে শেষ করিলিতা। যেটা বিগত আমলো ফেসিস্ট আমলো আমরা শুনতাম যে শিবিরের কাম শেষ করিলিমু, তারা রাজাকার শেষ করিলিমু। সেই সমান সুরে রিপ্লেসমেন্ট হয়ে যার। এখন এই ধরনের যদি রিপ্লেসমেন্ট হয় তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি আবার ঘটবো। মানে কিতা ঘটবো, তাই ফেসিস্ট হইয়া উঠবো। আর ফেসিস্ট হলরে কিলা মানুষে বিদায় করছে, জল জলে স্মৃতি, দল জলে দগদগে গা এখনো মানুষের সামনে আছে। তো এখন তো তাই যে ফতে আঠিরা সেই ফতে তান্তানোর পরিণতিও ওই জীব। এবং তাই যদি এটা বাদ না দেন, ভদ্র না হইন, তে তান্তানোর পরিণতিও অপেক্ষা করে। ইতিহাস কাউকে কিন্তু ক্ষমা করে না।